দুর্নীতিবিদদের বিপক্ষে তারা প্রতিবাদ করতে জানে। এটা হলো আমাদের হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশনের কাজ। অধিকার নিশ্চিত করার কাজ হলো মানবাধিকারের কাজ। তো সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে দেখে আসছি বাংলাদেশে অজস্র হিউম্যান রাইটস থাকা সত্ত্বেও কেউ তাদের মুখ খুলে তাদের সৎ সাহস নিয়ে এই বাংলাদেশের জমিনে কেউ কথা বলেন। তো ওই জায়গা থেকে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন বাংলাদেশ, এইটার আমি ঢাকা ডিভিশনের প্রেসিডেন্ট হিসাবে একটা বার্তা দিতে চাই যে ইতিমধ্যে যে মানবাধিকার আপনারা দেখেছেন, এখন থেকে আমাদের মানবাধিকার হিট ফাউন্ডেশনের মাধ্যমে সেই মানবাধিকার আর দেখতে পাবেন না। যে মানবাধিকারের মধ্যে ছিল কোনো গোপনীয়তা, কোনো কাজের কোনো দলের বেপাত্তা, কোনো ফেসিজমের শিকার, এই ধরনের চিন্তা ভাবনা আমরা ত্যাগ করে বাংলাদেশ হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন এটা আমরা সারাউন্ডিং বাংলাদেশের কাছে পরিচিতি অর্জন করতে চাই যে আপনাদের মাঝে মানবাধিকারের কাজগুলো দৃষ্টান্তমূলক সবার সামনে তুলে ধরে যে মানবাধিকাররা কাজ করতে পারে, মানবাধিকার মানুষের পাশে দাঁড়াতে পারে, মানবাধিকার মানুষের দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং দুর্নীতিবিদদের বিপক্ষে তারা প্রতিবাদ করতে জানে। এটা হলো আমাদের হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশনের কাজ। আমাদের দেশে আসলে যারা মানবাধিকার তারা এটা একটা ভিন্ন খাতে ব্যবহার করছে বলে মনে হয়। এটা আমি অ্যাকচুয়ালি বলতে চাই, প্রতিষ্ঠানও আছে, আমি এটা বলতে চাই এটা তার মানবতার অবক্ষয়, এটা তার মানসিক অবক্ষয়, এটা হলো তার ব্যক্তিগত কিছু স্বার্থ উদ্ধারের জন্য তারা করতেছে। এটা আসলে অ্যাকচুয়ালি কোনো মানবাধিকারের কাজ নয়। ওই জায়গা থেকেই আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ওই জায়গা থেকে আমরা চাচ্ছি যে আমাদের মানবাধিকারের কর্মকাণ্ডগুলো বিশ্বের কাছে এবং মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মানবাধিকার শুধু লুকিয়ে ঘুমিয়ে থেকে মানবাধিকারের কাজ করা নয়। মানবাধিকারের কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করা। এইটাই হলো আমাদের মানবাধিকারের কাজ। এটা আমরা ইতিমধ্যেই কাজ আমি এবং আমার সাইফ স্যার, উনি হলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ঢাকা ডিভিশনের সহসভাপতি, ওনাকে নিয়ে আমরা মানুষের মাঝে আমরা এটা ছড়িয়ে দিব যে মানবাধিকার এখন থেকে আর ঘুমানোর মানবাধিকার না, জেগে ওঠার মানবাধিকার। এটা আমরা